হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে বেলা 12টা থেকে ইংলিশ গ্রামার ক্লাসটা চলছে, সেই ক্লাসেরই আজকে কিন্তু থার্ড পার্ট, বা বলা যেতে পারে এই যে সেশনটা চলছে এই সেশনে আজকে এই লাস্ট একটা পার্ট করাবো, তারপর নতুন টপিকে আমরা প্রবেশ করব। তো আজকে সেটার প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22। আমরা আগের ক্লাসে কোয়েশ্চেন নাম্বার 21 পর্যন্ত করেছি। বলা হচ্ছে ওয়েন শি ওয়াজ ইন জেল শি ওয়াজ ডেভার্ড টু সেন্ড আ লেটার ইভেন টু হার সান। এটা হচ্ছে কমন এরার্স আমরা যেটা করে থাকি, বা কোথাও কোথাও তোমরা দেখবে এরার কারেকশন হয়ে থাকে, ঠিক আছে? কমন এরার্স বা এরার কারেকশন। তো এই ধরনের যে বাক্যগুলো থাকে বা এই ধরনের যে কোয়েশ্চেন্সগুলো থাকে, তার মধ্যে 4টা করে পার্ট থাকে, এ, বি, সি এবং ডি, এবং আমাদের খুঁজতে হয় এই 4টা পার্টের মধ্যে কোথায় ভুল আছে এবং সেই পার্টটাকে আইডেন্টিফাই করে আমাদের অ্যান্সার করতে হয়, তাই তো? কমন এরার্স করতে গেলে আমাদের যে ফ্যাক্টরসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট ঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন সঠিকভাবে বসেছে কিনা, এবং সর্বোপরি পার্টস অফ স্পিচ ঠিকভাবে ইউজ হয়েছে কিনা। এই প্রত্যেকটা বিষয়কে কিন্তু এখানে আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এখানে বলছে হোয়েন শি ওয়াজ ইন জেল, এখানে হোয়েন দিয়ে বলাচ্ছে এবং শি ওয়াজ ইন জেল অর্থাৎ যখন তিনি জেলে ছিলেন, অর্থাৎ এটা একটা পাস্ট টেন্সে রয়েছে, ওয়াজ আছে তাহলে পাস্ট টেন্সে থাকলো। শি ওয়াজ ডেবার্ড টু, শি ওয়াজ ডেবার্ড টু, ওয়াজ ডেবার্ড টু অর্থাৎ এটা হচ্ছে পাস্টেই রয়েছে কিন্তু প্যাসিভ ভার্বে, মানে প্যাসিভ ভয়েসে রয়েছে। ডেবার্ড টু সেন্ড আ লেটার ইভেন টু হার সান, অর্থাৎ ডেবার্ড টু মানে হচ্ছে তাকে মানে আটকে দেওয়া বা তাকে বঞ্চিত করা কোনো কিছু থেকে। যখন তিনি জেলে ছিলেন তখন তিনি তার নিজের ছেলেকেও চিঠি লিখতে বঞ্চিত হয়েছেন। এই ধরনের যখন বাক্যগুলো থাকবে তখন এখানে আমাদের দেখতে হবে যে প্যাসিভ ভয়েস আমি বললাম এখানে ইউজ হয়েছে এরকম মনে হচ্ছে, বাট এখানে অ্যাকচুয়ালি আমাদের যে ফরমেশন রয়েছে সেই ফরমেশনটাকে ঠিক করতে হবে। কীরকম? ডেবার্ড টু সেন্ড এখানে রয়েছে, এখানে আমাদের করতে হবে ডেবার্ড ফ্রম সেন্ডিং। কেন সেটা বলছি, আগে লিখে নিই। ডেবার্ড ফ্রম সেন্ডিং অর্থাৎ এখানে বোঝাতে যাচ্ছে চিঠি লেখা থেকে বা চিঠি পাঠানো থেকে, পাঠানোর যে কর্মটা সেই পাঠানো থেকে বঞ্চিত করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এখানে যেটা বলছে ডেবার বা অ্যাবস্টেইন বা রিফ্রেইন, এই ধরনের যদি বাক্য থাকে, এই ধরনের যদি শব্দ থাকে ডেবার্ড বা অ্যাবস্টেইন বা রিফ্রেইন, তাহলে তাদের সাথে সবসময় ফ্রম বসে, টু কিন্তু বসে না, এবং তারপরে ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি ফরমেশনটা আমাদেরকে কিন্তু ইউজ করতে হয়। অর্থাৎ ডেবার্ড প্লাস ফ্রম প্লাস ভার্বের সাথে আইএনজি এই ফর্মটাকে কিন্তু আমাদের ইউজ করতে হবে। তাহলে এখানে ভুলটা কোন পার্টে রয়েছে? ভুলটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সটে চলে আসবো নাম্বার 23, ডিসপাইট অফ দ্য বেস্ট এফর্টস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 23-তে যাওয়ার আগে বলে রাখি, আমাদের যে পঞ্চায়েতের যে ব্যাচটা চলছে সেই ব্যাচে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলসের জন্য 9564345236 নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু টপিক এবং যে বিষয় ধরে ডিটেলসে ক্লাস, এবং তার পাশাপাশি সেখানে এমসিকিউ প্র্যাকটিস ক্লাসও কিন্তু করানো হচ্ছে। এবং আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়েছে, সেখানে কিন্তু সিলেবাস কিছুটা এগিয়ে গেলে আমাদের মক টেস্ট কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে? তো বলা হচ্ছে ডিসপাইট অফ দ্য বেস্ট এফর্টস, অর্থাৎ আমরা এর আগের কোয়েশ্চেনে করেছিলাম ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, কিন্তু ফরমেশনে একটু পার্থক্য রয়েছে, ব্যবহারে একটু পার্থক্য রয়েছে। ডিসপাইট অফ দ্য বেস্ট এফর্টস পুট বাই দ্য ডক্টরস দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ ডিটেরিয়েটিং, বা ডিটোরিয়েটিং যেটা মানে হচ্ছে খারাপ হতে থাকা, ঠিক আছে? ডিটোরিয়েট করা, ডিটোরিয়েটিং, ফ্রম ব্যাড টু ওয়ার্স, খারাপ থেকে খারাপের দিকে যাওয়া। ডিসপাইট অফ দ্য বেস্ট এফর্টস অর্থাৎ মানে ভালো ভালো এফর্ট দেওয়ার সত্ত্বেও, পুট বাই দ্য ডক্টরস, ডক্টরদের দ্বারা, দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট অর্থাৎ পেশেন্টের কন্ডিশন ইজ ডিটোরিয়েটিং ফ্রম ব্যাড টু ওর্স, অর্থাৎ খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। তাহলে ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স, সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট, তাই না? 3টা ফর্ম, ব্যাড, ওর্স, ওর্স্ট। এখানে দেখো ডেসপাইট অফ, ডেসপাইট অফ কথাটা এখানে ব্যবহার করছে, ডেসপাইট অফ, এখানে ডেসপাইট অফ কিন্তু হয় না, ইনস্পাইট অফ হয়। ডেসপাইটের সঙ্গে কিন্তু অফ বসে না, ঠিক আছে? ডেসপাইট আর ইনস্পাইট অফ, ইনস্পাইট থাকলে অফ হবে, ডেসপাইটের সঙ্গে অফ বসে না। তো এখানে অপশন নাম্বার এতে আমার কিন্তু রয়েছে ভুল। তো এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু নজরে রাখতে হবে। নাম্বার 24 তোমরা যেটা সঠিক উত্তর বলে মনে হবে নিচে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, ঠিক আছে? দ্য মিলিট্যান্ট ইল্ডেড ফর, মিলিট্যান্ট মানে হচ্ছে যে আসামি
বা যাকে আসামি তো না, যাকে বলা দেশদ্রোহী যাকে বলা হতে পারে, বা যাকে আতঙ্কবাদী বলতে পারি আমরা। দ্য মিলিট্যান্ট ইল্ডেড ফর দ্য টেম্পটেশন অ্যান্ড ফেল ইনটু দ্য ট্র্যাপ অফ পুলিশ। ইল্ডেড মানে কি চিৎকার করা, ঠিক আছে, আর কি করেছে ওরা হচ্ছে পুলিশের ট্র্যাপে পড়ে গেছে। তাহলে এখানে মিলিট্যান্ট আছে সাবজেক্ট, ইল্ডেড ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স, ফর দ্য টেম্পটেশন অ্যান্ড ফেল ফলের সেকেন্ড ফর্ম ফেল, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স, তাহলে ভার্ব মিলে যাচ্ছে। পাস্ট টেন্স তাহলে ভার্বের এখানে কোনো ভুল নেই, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট এখানে কিন্তু মিলে যাচ্ছে। এবার আমাকে কি দেখতে হবে, এবার আমাকে দেখতে হবে বাকি পার্টগুলো এখানে কোনটা সঠিক বসেছে কোনটা সঠিক বসেনি। ঠিক আছে, বলছে ইল্ডেড ফর, এখানে ইল্ডেড ফরের জায়গাতে কিন্তু হবে ইল্ডেড টু। ঠিক আছে, ইল্ডেড টু, ইল্ডেড টু এর অর্থ হচ্ছে সমর্পণ করা, অর্থাৎ আত্মসমর্পণ আমরা বলি কি না, সমর্পণ করা। ঠিক আছে, ইল্ডেড টু হচ্ছে সমর্পণ করা। ওকে, সো ইল্ডেড টু সামবডি বা কোনো কিছুর উপরে বা কোনো কিছুর বিষয়ে, তাহলে ইল্ডেড টু হবে, ইল্ড ভার্বটা থাকলে তার সঙ্গে টু বসবে। নেক্সট, মেনি পিপল ইন ইন্ডিয়া আর ডাইং ফ্রম হাঙ্গার। মেনি পিপল ইন ইন্ডিয়া আর ডাইং ফ্রম হাঙ্গার বাট গভর্নমেন্ট সিমস টু বি ইগনোরেন্ট অফ সাচ ক্রুড ফ্যাক্ট। অনেক মানুষ রয়েছে যারা কিনা খিদার জন্য মারা যাচ্ছে, ডাইং ফ্রম হাঙ্গার, বাট গভর্নমেন্ট সিমস টু বি ইগনোরেন্ট, মানে সেই দিকে গভর্নমেন্টের কোনো নজর নেই, অফ সাচ ক্রুড ফ্যাক্ট, এই একটা যে মানে জ্বলন্ত একটা যে বিষয়, এটার উপরে কিন্তু গভর্নমেন্টের কোনো কি নেই, কোনো নজর নেই। তো এখানে আমাকে কি করতে হবে, এখানে এটা কিন্তু এটা এটা হচ্ছে অতিরিক্ত চলে এসছে, এটা এ হবে না। সো ডাইং ফ্রম হাঙ্গার যে পার্টটা এখানে রয়েছে, আমরা আগে দেখে নিই, দ্য মেনি পিপল ইন ইন্ডিয়া ডাইং, মেনি পিপল ইন ইন্ডিয়া, এখানে কিন্তু যদি ডাইং করি তাহলে তার সঙ্গে ইজ আনতে হতো। ঠিক আছে, ইজ ইজ তো না আর আনতে হতো, আর ডাইং। ঠিক আছে, যদি আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টটা ঠিকঠাক করে করতাম, এখানে কিন্তু এটা হবে না, এখানে হবে হচ্ছে ডাই, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এখানে বসবে, কারণ এটা একটা জেনারেল স্টেটমেন্ট বলছে, মেনি পিপল ইন ইন্ডিয়া ডাই ফ্রম হাঙ্গার বাট গভর্নমেন্ট সিমস টু বি ইগনোরেন্ট অফ সাচ ক্রুড ফ্যাক্ট। কারণ এখানে সিমস বলেছে, ভার্বের ফার্স্ট ফর্ম এখানে ইউজ হয়েছে, তাহলে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে ডাই, অর্থাৎ মেনি পিপল ইন ইন্ডিয়া ডাই অফ হাঙ্গার, বা ডাই অফ আর ডিজিজ করতে পারি, ডাই ফ্রম ওভার ওয়ার্কিং করতে পারি, ডাই ফ্রম ওভার ড্রিঙ্কিং করতে পারি, ডাই ফ্রম ফুড পয়জনিং করতে পারি, এভাবে কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, তো এখানে অপশন নাম্বার বিতে আমাদের এখানে হয়ে যাচ্ছে ভুল। আমরা যদি এখানে প্রথমেই দেখতাম ডাইং আছে কিন্তু এখানে অ্যামিজার নেই, তাহলে তখনই বুঝে যেতাম যে ভুলটা আমার এখানেই রয়েছে। তো এইভাবেই করে কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টটা বুঝতে হবে, টেন্সটা বুঝতে হবে। ইন ডিফিকাল্ট টাইমস মানে কঠিন সময়ে, শি প্রেফার্স কিপিং হার কাউন্সেল রাদার দ্যান ওয়ান্ডারিং হেয়ার অ্যান্ড দেয়ার ফর রিলিফ। ইন ডিফিকাল্ট টাইমস মানে কঠিন সময়ে, শি প্রেফার্স, শি সাবজেক্ট, প্রেফার্স ভার্বের সাথে এস মানে ফার্স্ট ফর্ম, কিপিং হার কাউন্সেল রাদার দ্যান ওয়ান্ডারিং হেয়ার অ্যান্ড দেয়ার ফর রিলিফ, অর্থাৎ এদিক সেদিক ঘোরার পরিবর্তে, এদিক সেদিক রিলিফের পরিবর্তে সে কি করেছে, একটা জায়গাতে কিপ করেছে বা একটা জায়গাতে ইয়ে রেখেছে। তো এখানে আমাকে দেখতে হবে যে কোনটা পরিবর্তন করতে হবে। এখানে যে রেদার দেন কথাটা ইউজ করা হয়েছে, রেদার দেন মানে কি, রেদার মানে কি বরঞ্চ, বরঞ্চ এই কথাটা আমরা ইউজ করতে হয়, কিন্তু রেদার দেনের পরিবর্তে এখানে আমাকে কি করতে হবে, টু ইউজ করতে হবে। যেরকম প্রেফার, যদি আমি প্রেফার কথাটা ব্যবহার করি তাহলে প্রেফারের সাথে টু হবে। ঠিক আছে, সিনিয়র টু, জুনিয়র টু, প্রায়ার টু, যেরকম প্রেফার আছে এখানে প্রেফার টু হয়, সিনিয়রের সাথেও টু হয়, ঠিক আছে, জুনিয়রের সাথে টু হবে, ইত্যাদি ইত্যাদির সঙ্গে টু বসবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, অপশন নাম্বার সিতে আমার এখানে রয়েছে ভুল, এখানে রেদার দেনের পরিবর্তে হবে টু, অর্থাৎ আমার বাক্যটা এখানে কি দাঁড়াবে, বাক্যটা দাঁড়াবে ইন ডিফিকাল্ট টাইমস শি প্রেফার্স কিপিং হার কাউন্সেল টু ওয়ান্ডারিং হেয়ার অ্যান্ড দেয়ার। Number 27, the persons who are suffering from diabetes are advised to substitute স্যাকারিন বাই সুগার। ঠিক আছে, সাবস্টিটিউট মানে কি, যখন কোনো কিছুর পরিবর্তে কোনো কিছুকে করা, যেমন ক্রিকেট মাঠে তুমি দেখবে সাবস্টিটিউট ফিল্ডার, মানে কি একজন মেইন ফিল্ডারের পরিবর্তে যখন আরেকজন ফিল্ডার মাঠে ফিল্ডিং করতে আসে তখন তাকে সাবস্টিটিউট ফিল্ডার বলে। সো দ্য পার্সনস হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস আর অ্যাডভাইসড টু সাবস্টিটিউট স্যাকারিন বাই সুগার। এটা কী করতে হবে,
দেখো পার্সেন্সের সাথে হু বসে গেল, তাহলে হু ওটা এখানে কি হচ্ছে, রিলেটিভ ক্লজ ইউজ করছে এখানে, রিলেটিভ ক্লজ। আর এটা হচ্ছে পার্সেন্সটা কি, দ্য পার্সন হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। তো দ্য পার্সনস হু আর সাফারিং, যারা সাফারিং করছে কিসে, ডায়াবেটিস মানে মধুমেহ রোগ, তাই না। আর অ্যাডভাইস, তাদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে টু সাবস্টিটিউট স্যাকারিন বাই সুগার। এবার বলতে হবে এখানে ভুলটা কোথায় রয়েছে। সাবস্টিটিউট যখন আমি ইউজ করছি, সাবস্টিটিউট সামথিং মানে স্যাকারিন সামথিং, তখন এখানে বাই আর করা যাবে না। সাবস্টিটিউট সামথিং এর পর এখানে বাই আর করা যাবে না। তো সাবস্টিটিউট সামথিং ফর, অর্থাৎ সাবস্টিটিউট স্যাকারিন ফর সুগার, চিনির বদলে বা চিনির জন্য সেখানে সাবস্টিটিউট হিসাবে আমরা স্যাকারিন করবো। যেরকম আমি বলতে বিরাট কোহলির সাবস্টিটিউট হিসাবে রিঙ্কু সিং মাঠে নেমেছে, তো ওখানে আমি কি বলবো যে সাবস্টিটিউট রিঙ্কু সিং ফর বিরাট কোহলি নাকি বাই বিরাট কোহলি, ঠিক আছে। অর্থাৎ একজনের পরিবর্তে আরেকজন, তো একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস। সো এখানে অপশন নাম্বার ডি আমার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 28, হি অলওয়েজ সেইজ, সে সবসময় বলে। যখন অলওয়েজ বলছে মানে একটা নিয়মিত কথা, তখন সেখানে কিন্তু সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। হি অলওয়েজ সেইজ দ্যাট হি প্রেফার্স টু গো হোম টু স্টে ইন আ হোটেল অ্যাট নাইট। দ্যাট হি প্রেফার্স টু গো হোম, সে সবসময় কি বলে, যে সে বাড়ি যেতে চায়, টু স্টে ইন আ হোটেল অর্থাৎ হোটেলে থাকার থেকে সে বাড়িতে যেতে চায়, কোনো হোটেলে থাকার থেকে সে বাড়িতে যেতে চায়, ঠিক আছে। সো হি অলওয়েজ সেইজ দ্যাট হি প্রেফার্স টু গো হোম টু স্টে ইন আ হোটেল অ্যাট নাইট। তাহলে এখানে কি করতে হবে, এখানে দেখতে হবে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, হি প্রেফার্স, এখানেও ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম মিলে যাচ্ছে, ঠিক আছে। এখানে টু স্টে, টু স্টে মানে এখানে কি রয়েছে, এটা ইনফিনিটিভ রয়েছে, ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে এখানে আমাকে দেখতে হবে ভুলটা কোথায় রয়েছে। এখানে বলছে দেখো যে হি অলওয়েজ সেইজ রাদার দ্যান হি প্রেফার্স টু গো হোম টু স্টে, এখানে টু স্টের জায়গাতে হবে রাদার দ্যান, অর্থাৎ রাদার দ্যান স্টে, অর্থাৎ বাড়িতে চলে যাওয়াটাকে সে পছন্দ করে বরঞ্চ হোটেলে থাকার থেকে, ঠিক আছে। রাদার দ্যান স্টে, কারণ মানে প্রেফার যদি থাকে, প্রেফার দিয়ে যদি কোনো ভার্বকে তুলনা করা হয়, তাহলে প্রেফারের সাথে কিন্তু সবসময় দ্যান বসবে, ঠিক আছে, ওখানে প্রেফারটা। তাহলে এখানে রাদার দ্যান স্টে, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন নাম্বার সিতে আমাদের এখানে হয়ে গেল সঠিক উত্তরটা। নাম্বার 29, হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন ফর দ্য রেস্ট when we were started by the strange sound of trumpets. Hardly had we settled down, আমরা যখনই সেটেল ডাউন হয়েছিলাম, ফর দ্য রেস্ট, ঠিক আছে, when we were startled by, startled মানে কি চমকে যাওয়া, strange sound of trumpet, ট্রাম্পেটের আওয়াজে, ট্রাম্পেটের স্ট্রেন সাউন্ডে আমরা কি চমকে গেছিলাম, স্টার্টলড হয়ে গেছিলাম, চমকিত হয়ে গেছিলাম। তো এখানে দেখো বলছে হ্যাড উই সেটেল, তার মানে এখানে কি ভার্বের সেকেন্ড থার্ড ফর্ম রয়েছে, প্লাস হ্যাড মানে পাস্ট পারফেক্ট, ফর দ্য রেস্ট হোয়েন উই ওয়্যার স্টার্টেড, তার মানে কি এখানে ইয়ে রয়েছে, মানে সিম্পল পাস্টের প্যাসিভ রয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভে রয়েছে এটা, ঠিক আছে। তাহলে পাস্টে রয়েছে আমার বাক্যটা, তাহলে আমার কিন্তু এখানে প্রবলেম হওয়ার কথা না। তাহলে প্রবলেমটা কোথায় রয়েছে, প্রবলেমটা কোথায় রয়েছে, স্টার্টেলড বাই, এই বাইয়ের পরিবর্তে হবে স্টার্টেলড অ্যাট। কেন, কিসের, ওই সাউন্ডটাকে শুনে, সাউন্ডের প্রতি আমরা স্টার্টেল হয়ে গেছি, সাউন্ডটা শুনে আমরা মানে চমকে গেছিলাম। অর্থাৎ সারপ্রাইজড হতে পারে, স্টার্টলড হতে পারে, অ্যামেজড হতে পারে, অ্যাস্টনিশড হতে পারে, এই ধরনের ভার্বগুলো যদি থাকে, আবারও বলছি স্টার্টেলড হয়ে গেল, অ্যামেজড হয়ে গেল, সারপ্রাইজড হয়ে গেল বা অ্যাস্টনিশড হয়ে গেল, সেগুলোর সাথে কিন্তু অ্যাট বসবে, স্টার্টেলড অ্যাট, অ্যামেজড অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট বা সারপ্রাইজড অ্যাট, ঠিক আছে। সো এখানে ভুলটা আমি পেয়ে যাচ্ছি অপশন নাম্বার সিতে। নেক্সট নাম্বার 30, হি ওয়াজ এবল টু ফ্রি হিমসেলফ উইথ দ্য ডেটস বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। হি ওয়াজ এবল টু ফ্রি হিমসেলফ উইথ দ্য ডেটস মানে কি, সে নিজেকে মুক্ত করতে পেরেছে উইথ দ্য ডেটস অর্থাৎ তার সেই সমস্ত ধার বাকির থেকে, বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট দিন রাত্রি কাজ করার পর। তাহলে এখানে কি হবে, হি ওয়াজ এবল পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কোথায় আমার চেঞ্জ করতে হবে, কিসের থেকে ও নিয়ে ইয়ে করেছে, কিসের থেকে ফ্রি করেছে, হিমসেলফ ডেট থেকে, অর্থাৎ থেকে বোঝাচ্ছে, ফ্রম
হিমসেলফ ফ্রম দ্য ডেডস বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, অর্থাৎ উইথ না, কিন্তু সে কিন্তু ওই ধার বাকি নিয়ে নিজেকে ফ্রি করে, ধার বাকি থেকে নিজেকে ফ্রি করেছে। সো অপশন নাম্বার বি আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো কার কতগুলো ঠিক হলো, 10টার মধ্যে কতগুলো সঠিক করতে পারলে জানিও। নেক্সট ক্লাসে কিন্তু আমরা নতুন টপিক শুরু করব, আগামী আবার 12টা থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই রেডি থেকো, 12টা থেকে অন্য টপিকের ক্লাস করব। আর তোমাদের মধ্যে থেকে যারা পঞ্চায়েত ব্যাচের সম্পর্কে জানতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 949564345236 নাম্বারে যোগাযোগ করবে, সেখানে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।